ফুল গাছের সম্বন্ধে ভিডিও বানাবো আর বাঁশ গাছের গোড়াতে এসেছি। চলুন, এ তো গাছ আর এই গাছটার সম্বন্ধেও তো আমাদের জানতে হয়। তো চলুন, কি করে আমরা ফুল গাছের ফল গাছের পরিচর্যা করব তা সব কিছুটাই জেনে করতে হবে, আর তেমনটাই আমাদের জানতে হবে। একটা গাছের গুচ্ছ ঝাড় যখন আপনি রোপণ করবেন, কলা গাছ, বাঁশ গাছ, তারা কি হবে, অর্থাৎ এই থেকেই আপনি চলে যান একটি ফুলের গাছ, যেগুলো গুচ্ছ গুচ্ছ ঝাড় ঝাড় গাছ হয়। তাদেরকে একসঙ্গে রোপণ করলে, মানে একটা থেকে যারা দেখবেন পাশাপাশি হয়, আর তারা কি হয়, পরে পর দেখুন উঠতে থাকছে, পরে পর উঠতে থাকছে। তার মানে কি হয়, এই পুরানো গাছ হয় আপনাকে তুলে ফেলে দিতে হবে, অর্থাৎ যেগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো ফেলে দিতে হবে, নয়তো বা গাছকে ট্রান্সফার করতে হবে। দেখুন, এখানের গাছগুলো দেখলে বুঝবেন যে সব গাছ একই সঙ্গে রোপণ করা হয়েছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন কেউ সরু কেউ মোটা হয়েছে। অর্থাৎ আমরা যখন এই একই সাথে বাগানে গাছ রোপণ করব, তখন কিন্তু সকলেই সমানে সমানে মোটা হতে থাকবে, এবং সোজাকে সোজা নয়, দেখুন পর সোজাকে সোজা করলে হবে না, তো হেরাফেরি করতে হবে, তাহলে কিন্তু প্রতিটি গাছই সুন্দর মোটা হতে থাকবে। আপনি সঙ্গে আছেন তো, আপনার বাড়িতে সব ধরনের গাছ আছে, তাহলে একটু সব ধরনের গাছ সম্বন্ধে আজকে জানবো। এখন এই যে গাছ রয়েছে, গাছের এই যে পর আমরা এই যে পাতাগুলোকে এইভাবে যদি কেটে দিতে থাকি, তাহলে কিন্তু এখানে পিঁপড়ের বাসা হবে। অর্থাৎ এইগুলোকে আমাদেরকে যখন কাটতে হয়, সাইড থেকে মানে নিচ থেকে একটা করে ধারালো কিছু দিয়ে বুলিয়ে দিতে হয়, অর্থাৎ গোড়া থেকে এটা পরিষ্কার রাখতে হয়, তাহলে কিন্তু যে কোনো এরকম ধরনের নারকেল গাছও খুব ভালো নারকেল হয়। আমরা একটা ফুলের গাছের সম্বন্ধে যখন খুব ভালো করে জানতে চাইবো, যে তার সম্বন্ধেও কিছু জানবো। তো বন্ধুরা, আজকে আমরা কি সম্বন্ধে জানতে চলেছি, তাতে আমরা সব ধরনের গাছকে ভালো রাখতে পারি এবং সকল ধরনের গাছের পরিচর্যা সহজেই করতে পারি। আপনি দেখতে থাকুন, খুব ভালোবেসে দেখতে থাকুন, যে গাছের যখন ফুলের পরের পর হতে থাকছে দেখতে পাচ্ছেন, তো তখন দেখছেন যে ওখান থেকে আর কোনো ডাল বেরোনোর অপশন থাকে না। সেজন্য আপনাকে এই ফুলের যে ফুলটি শেষ হলেও আপনি যদি সেটিকে কাটিং করেন, কেটে ফেলে দেন, দেখবেন নিচ থেকে আবার নতুন গাছের জন্ম হবে, এবং আপনাকে অনেক দিন ধরে এই ধরনের ফুলের গাছের আনন্দ দেবে। আপনার বাড়িতে লঙ্কা, বেগুন এসব আছে না, তাদের ক্ষেত্রেও আপনি এরকম করবেন। যখনই দেখবেন তাদের ফুল শেষ হয়েছে বা তাদের ফল শেষ হয়েছে, তাহলে আপনি সেই গাছকে অবশ্যই কাটিং করবেন। আপনি ভয় পাচ্ছেন এখন কাটবো, মারা যাবে না তো? না, কখনো না। গাছের নিচকার পাতা দেখে আপনি যে কোনো সময় কাটিং করতে পারেন। আমরা আরও যদি কটা কথা জানতে চাই, তাহলে আমাদেরকে এই জায়গাগুলো একটু করে ভালো করে জানতে হবে। কিরকম জানলে আমাদের গাছ খুব ভালো হবে, যারা আমরা টবে করছি? চলুন, নাম্বার 1 টিপস, যদি আপনি একটি গাছকে করতে চান, তাহলে তার জন্য 5টি টিপস থাকে। এই 5টি টিপসকে আপনাকে সবসময় ফলো করতে হবে। দেখুন, এমন অনেক টিপস রয়েছে যা গাছকে ভালো করার জন্য, তার মধ্যে আপনাকে সব সময় এই 5টি টিপস আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1 টিপস, যেখানে আপনার এই গাছের মধ্যে মাটিটা থাকবে, সেই মাটিটি যদি আপনি সঠিক হয়ে থাকেন, তাহলে আপনি আপনার মতো করে করুন। যদি মনে করেন যে আপনার এইটা ঠিক করলে কিছু কিছু গাছ বেঁচে যায়, কিছু কিছু বাঁচে না, তাহলে আপনি প্লেনভাবে গাছ রোপণ করুন, জানবেন খুব ভালো করবেন। কারণ এই মাটিটি যখন এর ভেতরে সমস্ত কিছু একটা হয়ে যাবে না, কি একটা হয়ে যাবে, যেটা হয়ে যাবে কি, অনেক সময় আমরা বেশি জল দিয়ে দিচ্ছি, এই কম জল দিয়ে দিচ্ছি, কেমন? তো এই কম জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিয়ে দিচ্ছি, এর জন্য আপনাকে একটি ছোট টব নির্বাচন করতে হবে, সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, যে কোনো ধরনের গাছ হোক। তাহলে আমরা যদি ছোট্ট টব নির্বাচন করি, তাহলে কি হবে, খুব ভালো হবে। এবারে যেটা আমাদের হবে, যে আমরা যখন একটি ছোট্ট গাছ রোপণ করি, সেটাকে আমরা কিন্তু অনেকে ভাবি কবে রিপোর্টিং করব। দেখুন, গাছের বৃদ্ধি অটোমেটিকই বন্ধ হবে, আপনি বুঝতে পারবেন গাছ আর বাড়ছে না। যখন টব থেকে আপনি খুলবেন, দেখবেন প্রচুর শেকড় হয়েছে, তাহলে সেই শেকড় আপনি কিন্তু কিছুটা কমিয়ে দেবেন। গাছের শেকড় যত কাটাকাটি করতে পারবেন, তত কিন্তু গাছ শক্তিশালী হবে, তত কিন্তু নূতন নূতন শাখা বেরোতে থাকবে, তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। আর এখানে নির্ভর করে কিন্তু গাছের মাটি। সেই জন্য মাটি যদি আপনি বানাতে চান, সব সময় যদি আপনি নূতন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্লেনভাবে মাটি করবেন, জানবেন সব ধরনের গাছ করতে পারবেন। কারণ সব ধরনের গাছ এক ধরনের মাটি ভালোবাসে না। সিজন ফ্লাওয়ার করছেন, তার জন্য আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব মেখে করছেন,
কিন্তু যে কোনো যখন 12 মাসি গাছ করবেন প্লেন ভাবে করুন। কেমন? যে কোনো 12 মাসি ফুল গাছ করলে খুব প্লেন ভাবে করুন, দেখবেন আপনি গাছটিকে ভালো করতে পারছেন, বাঁচাতে পারছেন। গাছ রোপণ করার পর আপনি ভার্মিকম্পোস্ট, কোকোপিট এগুলো জেনেছেন ওপরে অবশ্যই দেবেন। তাহলে কি হবে? গাছের খাদ্য হিসাবে গাছটি পেতে থাকবে। চলুন মাঝে মধ্যে আমরা এই শেকড়টা কতদিন অন্তর কাটতে পারি। আমি আপনাকে বলবো আপনার টবের সাইজ বুঝে, টবের সাইজ বুঝে আপনি ছোট টবে রোপণ করেছেন 6 মাস, 7 মাস, 8 মাস, তাহলে কি একদিন বিশাল বড় একটা সমুদ্রের মতো টব দেবেন? না। সব সময় যখন আপনি ছোট টবে রোপণ করবেন, সেই ছোট টব থেকে ওই টবে শিকড় কাটিং করে ওই টবে আবার বসাতে পারেন। তাহলে আপনি প্রথমত ছোট টব 6 ইঞ্চি টবে বসিয়েছেন, যে কোনো ফুলের গাছ, ফলের গাছ বসিয়েছেন 10 ইঞ্চি টবে। তো পরবর্তী অবস্থা আপনি আরেকটু বড় আপনার প্রয়োজন মতো একটা টব নিয়ে নিন, আর সেই টবেই করুন। আপনি 16 ইঞ্চি টব নিয়ে আপনি একটু ফলের গাছ করতে পারেন। আবার ফুলের গাছ করতে গেলে 8 ইঞ্চি টবেই আপনি দিনের পর দিন রাখতে পারেন। তাহলে কি করতে হবে? এই যে ছোট্ট টবের মধ্যে 8 ইঞ্চি টবের মধ্যে আপনার গাছটি রয়েছে, এটা 6 ইঞ্চি প্লাস, 8 ইঞ্চি নয়। তো যাই হোক, তাহলে কি হবে? সাইড কাট শেকড় কাটিং করে একই টবে রাখতে পারেন। নাম্বার 2, আমরা কাণ্ডের গ্রোথ করব। নাম্বার 2, কাণ্ডের গ্রোথ করব। সবসময় গাছের নিচকার যে সকল ডালপালা থাকে সেগুলোর মধ্যে আমরা দেখব কে সুন্দরভাবে আছে, আর সেই সুন্দর ডালটিকে আমাকে রাখতে হবে। রেখে আমি কিন্তু এই কাণ্ডটিকে মোটা করব। তাহলে আমাদের গাছ কিন্তু এই কাণ্ডের গ্রোথ আমাদেরকে করতেই হবে। তার কারণ আমি আপনাকে বলি, যখন আপনি একটি বৃক্ষজাতি গাছের উপরে কলম করছেন, ধরুন আপনি একটি ফলের গাছ রোপণ করছেন, সেই গাছটির নিচে যখন আপনি গ্রাফটিং কলমের গাছ নিচ্ছেন, সেই নিচের গাছটা কিন্তু দেশীয় একটি গাছ। হ্যাঁ, আম, জাম, লেবু, পেয়ারা সবের ক্ষেত্রে কিন্তু এটা দেয়া হয়, আর সেটার উপরেই করা হয় কলম। তো সেই নিচের যে গাছটি দ্রুত গতিতে বাড়ার জন্য ছটপট করছে, কিন্তু আপনার বুদ্ধির দ্বারায় উপরের গাছটি ছোট্ট হয়েই বসে রয়েছে। সেই জন্য আমরা গাছের যে কাণ্ডের গ্রোথ যদি সঠিক না করি, তাহলে কি হয়? হঠাৎ হঠাৎ গাছের সমস্যাগুলো দেখতে পাই। সেজন্য কাণ্ডের গ্রোথটা আমাদের সর্বপ্রথম হতে হবে, গাছকে মনের মতো বাড়তে দিতে হবে। তারপরে যখন দেখবেন কাণ্ড মোটা হয়ে গেছে, আপনি একটি টবের মধ্যে অনেক সময় দেখেন না যে এইটুকু একটা টবে এরকম মোটা একটা গাছ বিশাল বড় হয়ে গেছে। কি করে হয়েছে? বারে বারে তাকে রিপোর্টিং করা হচ্ছে, একই টবে ফুলের সাইড কাটিং করে আবার ওই টবেই বসানো হচ্ছে। তাহলে কি হচ্ছে? গাছের এই কাণ্ডটি মজবুত হচ্ছে এবং ভালো হচ্ছে। তাহলে আমরা এই কাজটি করব। নাম্বার 3, আমরা পাতার গ্রোথ করব। এই পাতার গ্রোথ করতে গেলে আমরা গাছকে সব সময়ের জন্য কোথায় রাখবো? রৌদ্রে রাখবো। হ্যাঁ, আমরা সেই গাছগুলোকে রৌদ্রেতে রাখবো যেগুলো আমাদের রৌদ্রেতে হয়। অর্থাৎ 12 মাসি ফুলের গাছ, যে কোনো ফলের গাছ, এগুলো সব রৌদ্রেতে হয়। কিন্তু আপনি একটি ইনডোর প্ল্যান্টের গাছও যদি করেন, মাঝে মধ্যে তাকে রৌদ্রটা দেবেন। তাহলে এটা তো আমরা সকলেই দিই, কিন্তু পরের কাজটা কিন্তু করি না। কেমন? যে রৌদ্রে একটি গাছ রাখতে গেলে তার মধ্যে খাদ্যের অভাব হয়ে ওঠে, কারণ খাদ্য তৈরি হতেই থাকে, আর সেই জন্য খাদ্য আপনাকে দিতেই হবে। আর সেই জন্য আপনি কি করেন? যখনই দেখছেন গাছ পুরো লাল হয়ে রয়েছে, আপনি টবটিকে নিয়ে ছাওয়াযুক্ত স্থানে রেখে দেন। গ্রীষ্মকালে দেখছেন গাছের খারাপ অবস্থা, ছাওয়াযুক্ত স্থানে রেখে দেন। আপনি পাশাপাশি বাড়িতে সব পাতলা পাতলা করে গাছগুলো রেখেছিলেন, ঠিকই করেছিলেন, কিন্তু এই সময়ের জন্য আপনাকে আবার ঘনত্বে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ঘন করে রাখবো কখন? মানে কাছাকাছি রাখবো কখন? না অতিরিক্ত গরমের সময়। বর্ষা আসে মানেই আমরা আবার দূরাদূরি রাখবো। তাহলে আমরা গাছটিকে কিন্তু ভালো করতে পারবো। তাহলে আমাদের পাতার গ্রোথ হবে কি করে? তাহলে এর জন্য আমাদের কি করতে হয়? না পাতার গ্রোথ করতে গেলে গাছের পাতা কিছু ফেলতে হবে, আর যেটা কিন্তু আমরা অনেকেই ফেলি, আবার অনেকে জানি না। তাহলে কি হয়? গাছের ওপর দিকে ওঠাতে গেলে নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন, তত কিন্তু গাছ উপর দিকে উঠতে থাকবে। গাছের কিন্তু সুন্দর রূপ থাকবে এবং গাছটি সবসময় গ্রিন থাকবে। এবারে আমরা যখনই দেখব যে আমরা অনেকেই যেটা করি আগে পিছনে করে ফেলি, সেজন্য আমাদের এই সমস্যাগুলো থাকে। কি থাকে? না দেখি যে মাঝে মধ্যেই আমরা গাছের রং ভালো দেখছি, ফুল দেখছি না, কারণ কাটাকাটিটা ঠিক নেই। যখন ফুল শেষ, ঠিক সেই সময়টার পরেই আপনি কাটিং করবেন। আপনি তার অনেক পরে কাটিং করছেন, তাহলে কি হবে? গাছের রংটা ডিপ গ্রিন থাকতে হবে, তাই না? এই ডিপ গ্রিন রাখতে গিয়ে আমরা অনেকে খাদ্য দিচ্ছি, কিন্তু এত বেশি দিয়ে ফেলছি, গাছটি আরও শৌখিন হয়ে উঠছে। খাদ্য বন্ধ করলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। তাহলে ফুল আসার জন্য আমরা দুটো কাজ করতে পারি। এক হচ্ছে খাদ্য বন্ধ করা,
2 হচ্ছে গাছের ডাল কাটিং করা। গাছের ডাল যখনই কাটিং করা হবে, একটা থেকে দুটো অটোমেটিক, দুটো, চারটে, ছটা বেরিয়ে যাবে। তাহলে যে খাদ্যটা বেশি হয়ে গেছে, যখনই আমি একটা গাছে 4টে ডাল তৈরি করব, তখনই কিন্তু খাদ্যের কি হবে, খাদ্যের যে এটা খাওয়ার জন্য অনেক জন তৈরি হয়ে যাবে। তাহলে আমরা পাতার গ্রোথ বেশ করতে পারি আর সুন্দর করে গাছ করতে পারি। তাহলে আমরা মাঝে মধ্যে এতে পাতাকে ঠিক রাখার জন্য কি করি, যে কোনো কীটনাশক ওষুধ একটা দিই। সব সময় পরিমাণে 1 লিটার জলে 1 ml ওষুধের বেশি নয়। যেমন ওষুধগুলো দেন গাছ বিশেষ আপনারা দিয়ে থাকেন। ফ্রুটসের গাছ মানে ফলের যে কোনো গাছের জন্য আপনারা যে কোনো একটা ভালো মানের কীটনাশক ওষুধ দিয়ে থাকেন। আবার যে কোনো ফুল গাছ হিসাবে আপনারা দিয়ে থাকেন জবা গাছে একতারা, সীতারা, অ্যাডমায়ার ইত্যাদি ইত্যাদি, এবং ফাঙ্গিসাইডও দিয়ে থাকেন। ফাঙ্গিসাইড দিলে আমরা কত দেব না, লিটারে সব সময়ের জন্য কিন্তু 1 গ্রাম করে দেব। পাতাতে দিলে দেব 1 গ্রাম, গোড়াতে দিলে দেব 2 গ্রাম। তাহলে আমাদের গাছ কিন্তু ভালো থাকবে। এই ওষুধ দেওয়াটার কোনো নির্দিষ্ট সময় রেখে নয়, মাঝে মধ্যে আপনি দিয়ে যাবেন। গাছের কন্ডিশন খারাপ দেখলে আপনি কিন্তু অবশ্যই গাছের গোড়াতে ফাঙ্গিসাইড দেবেন। আমরা চুনের জল অনেকেই কি করি, অনেক বেশি বেশি করে দিয়ে ফেলি না। অনেকে 1 চামচ করে চুন দিয়ে ফেলেন। কেন 1 চামচ নয়, 10 লিটার জলে 100 গ্রামের বেশি নয়। তাহলে আপনি যখন 1 লিটার জলের সাথে দেবেন, ঠিক কতটা একটু আন্দাজ করে মেপে নেবেন, অল্প স্বল্প, কেমন? তাহলে আমরা গাছে চুনের জলটা দিতে পারি, গাছে স্নান করিয়েও মাঝে মধ্যে দিতে পারি। আমরা যদি স্নান করিয়ে দিই, কতটা দেব না, অবশ্যই 1 লিটার জলে 1 চিমটি না, 2 লিটার জলে 1 চিমটি দেব, দিয়ে আমরা গাছে স্নান করিয়ে দিতে পারি। গাছের মধ্যে যে ফাঙ্গাস সেটা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে 2 লিটার জলে 1 চিমটি চুন যদি আপনি জলে গুলে মাঝে মধ্যে দিতে পারেন। দেখুন, এটা আপনি দৈনন্দিন দিয়ে যাবেন না, এটা আপনি 15 দিন, 18 দিন, 20 দিন ছাড়া একবার করে দিয়ে যাবেন। আপনার গাছটি ভালো থাকবে। গাছের ফুলের গ্রোথ, গাছের ফুল থাকা অবস্থায় কঠিন ধরনের কিছু ওষুধপত্র দেওয়া যায় না। দেখুন, যদি খুব বেশি বেশি পরিমাণে আপনি দিয়ে ফেলেন, তাহলে কি হবে, এই ফুলগুলো ভালো থাকবে না, ফুল থেকে ফলে পরিণত হবে না। ছোট ছোট আপনার গাছের থেকে যে কোনো ফ্রুটসের গাছেও দেখবেন ছোট ছোট ফল হয়ে গিয়েও ঝরে ঝরে পড়ছে। জন্য গাছের হেলথ যদি ভালো থাকে, তাতে যে কটি ফুল আসবে, তাহলে তা থেকে কিন্তু ফল খুব ভালোভাবে আসবে। গাছে যদি ফুল আসে, সেই ফুলও কিন্তু মজবুত হয় যদি গাছটি আপনার স্ট্রং, শক্তিশালী গাছ হয়। দেখুন, আমরা এই শক্তিশালী গাছের কথা বলি। এই শক্তিশালী করতে গেলে আমাদেরকে কাটিং করতে হয়, আপনাদেরকেও করতে হবে, সেটা ফুল গাছ হোক বা ফল গাছ হোক। অনেকে এই ফুলের গ্রোথ চাই, এই ফুলের জন্য আমরা যদি কোনো ফুল থাকা অবস্থাতে কোনো স্প্রে খাদ্য দিতে চাই, দিতে পারি। সেখানেও কি করতে হবে, পরিমাণে অনেক কমাতে হবে। আপনারা 28, 28, 19, 19, 20, 20 এগুলো স্প্রে করেন না তো, করেন মানে কি, ফুল থাকা অবস্থায় যদি স্প্রে করেন, তাহলে আপনাকে আরও পরিমাণ কমিয়ে দিতে হবে। কি করেন না, 1 লিটার জলে 2 গ্রাম করে দেন, সেখানে আপনি 1 লিটার জলে আরও কমিয়ে দিন না। মানে ধরুন আপনি 1 লিটারে মানে কতটা দেন, 2 গ্রাম দিতেন, 1 গ্রামেরও কম দেন, তাহলে ফুল থাকা অবস্থাতেও আপনি কিন্তু স্প্রে খাদ্য দিতে পারেন। চলুন 5 নাম্বার টিপস, আর একটু ফলো করুন, আপনি একদম ভালো কাজ করতে পারবেন। আপনি জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, নিয়মিত তার সকল সেবা যত্ন আপনি করে যাচ্ছেন, একদম পারছে না, গাছের গ্রোথ নেই, গাছের রং খারাপ, পাতা ছোট হয়ে যাচ্ছে, গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে, গাছের খাড়ত্ব রূপ। আপনি সর্বপ্রথম কাজ হবে আপনার খাদ্য বন্ধ করা, ক্লাস করে মাটি এলোমেলো করা, আর সেই মাটি সুন্দরভাবে শুকনো করা। দেখুন, আমাদের ক্ষেত্রেও হয়, আপনার ক্ষেত্রেও হবে, আর সেটা হতেই হবে। আর গাছ মানে এটা তো হবেই, তাই না? আর এটা সবার ক্ষেত্রে হয়। আপনি ভাবছেন আমার গাছের সমস্যা, আমি ভাবছি আমার গাছের সমস্যা, সবারই এই সমস্যাগুলো আছে। সেজন্য আমরা সব সময়ের জন্য মাটিকে বড় বড় করে এলোমেলো করব, এবং এই মাটি শুকনো হলে তবে জল দেব। এই গ্রীষ্মকালে যদি আপনি করে থাকেন, এক্সট্রা করে গাছের রোপণের সময় যেমন আপনারা করেন, গাছের লেভেল পর্যন্ত গাছটি রোপণ করেন, পরবর্তী অবস্থায় আপনি এক্সট্রা করে কিন্তু মাটি চাপা দিতে পারেন। দেখুন, এই পর্যন্ত আপনি কিন্তু মাটি চাপা দিতেই পারেন। তাহলে আপনার কি হবে না, গাছের প্রচুর পরিমাণে রৌদ্র যদি আসে, তাহলে সেই মাটিটার উপরেই কিন্তু আপনার রৌদ্রটা পড়বে প্রথমত। তাহলে গাছের গোড়াতে আমরা 1 ফুট পর্যন্ত এক্সট্রা মাটি চাপা দিতে পারি, পরবর্তী অবস্থায় ওই মাটি আবার সরিয়ে দেব। আপনার টবের ক্ষেত্রে তা সম্ভব নয়। কালকের ভিডিওতে বলেছিলাম যে অন্তত এক্সট্রা করে কিছুটা হলেও 5-6 ইঞ্চি করে হলেও আপনি এক্সট্রা মাটি চাপা দিন, গাছটি কিন্তু সুস্থ থাকবে। গাছ যখন দিনে দিনে কিছুই হচ্ছে না,
একটি টবের মধ্যে চুপ করে একই রকম বসে রয়েছে, আপনার মূল কাজ হবে গাছটিকে খুলে নিয়ে পুনরায় রিপোর্টিং করুন। তাহলে যখন দেখবেন গাছের খাড়ত্ব রূপ রয়েছে, গাছটিকে খুলে নেবেন। সেই গাছের গোড়ার মাটিটি সম্পূর্ণভাবে শুকনো হতে হবে। তারপরে আপনি যে টবে রোপণ করছিলেন আবারও রোপণ করবেন। দেখুন পুরানো কচি কচি ডোগাগুলো কাটিং করে দিয়েছিলাম, কি সুন্দর ডোগা বেরিয়েছে দেখুন, একদম ফ্রেশ। কোনো পোকা মাকড় কিছু আছে কি? মাটিতে পোকার সমস্যা একেবারে দূরে যাবে যদি মাটির মধ্যে আপনারা এই এলোমেলোটা করেন, মাটি ফার্স্ট ক্লাস করে শুকনো হয়। তাহলে কি হবে, গাছের যে সমস্যা সেটা আপনি বুঝতেই পারবেন না। যেটুকু ড্যাম্প হবে, পোকামাকড়ের জন্ম থেকে শুরু করে ছত্রাক থেকে শুরু করে সকল কিছু হতে থাকবে। সেই জন্য গাছের গোড়ায় মাঝে মধ্যে কিন্তু আপনাকে কপাতে হবে। এই কাজটি আপনি তখনই করবেন যখন আপনার গাছে ফুল ফল না থাকবে বা গাছের বৃদ্ধি না হবে। সময় আমরা রিপোর্টিং করতে পারি। এই সময় আমরা গাছটিকে খুলে নিয়ে নতুন টবে বসালাম তো ঠিকই, কিন্তু খাদ্য টাদ্য কিছু দিয়ে বসাবো না। গাছ রোপণের সময় এমনি বসাবো এবং একটু করে কাটিং যদি আমরা করেও দিই, তাহলে কি হবে যে আমাদের নতুন নতুন শাখা বেরোবে। আর শাখা বেরোনোর পরে কিন্তু আমরা খাদ্যটা দেব। আর এই সময় আপনারা খাদ্য দেবেন, কারণ গাছে গ্রীষ্মে যত পাতার মধ্যে রৌদ্র পড়বে তত খাদ্যর খোঁজাখুঁজি করবে। সেই জন্য আপনাকে গাছে খাদ্য দিতে হবে গাছকে ভালো রাখার জন্য। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আসছি আবার আগামীকাল আর একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আমার ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। নতুন বন্ধু যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, কমেন্ট করুন। জানতে চান আপনার গাছটি ভালো হোক। ধন্যবাদ।